ও সোনার ভাইরা, মা সিরিয়ায় নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আবু তালিবের কাছে যখন লালিত পালিত ব্যবসার জন্য নিয়ে গেলেন সঙ্গে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। ও সোনার ভাইরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এমন সময় দেখা গেল বহিরা বলে একজন কনক ছিল, পাদ্রী ছিল, যে ওই গির্জা থেকে, সিরিয়ার গির্জা থেকে বার হয়ে এলো। আমরা এতবার ওই সিরিয়ায় ব্যবসার জন্য এসেছি, কোনদিন ওই গির্জা থেকে ওই বহিরা নামক কনক, ওই বহিরা নামক পাদ্রী কোনদিন বার হয়নি। এমন একটা দিন গেল, আল্লাহর নবী যেই নামাজের সঙ্গে গেলে এমন সময় দেখলাম বহিরা ওই গির্জা থেকে বার হয়ে এলো। এসেই বলছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমাদের ভিতর থেকে এসে বললেন, এই ছেলেটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তখন 20 বছর বয়স। কত বছর? 20 বছর বয়স। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে রইলেন। ওই বহিরা এসে বলছে, এর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলছে, এর নাম হলো মুহাম্মদ। বহিরা অবাক হয়ে গেলেন। আমি কিতাবের ভিতরে যা পড়লাম, আস্থা পেয়ে গেলাম এই বাচ্চাটির ভিতরে ওই নিদর্শনগুলো দেখা যায়। ও সোনার ভাইরা, এমন সময় তিনি কি করলেন? সকলের ভিতর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন। হাতে হাত দেওয়ার পরে বহিরা বলছে, আমার বাড়িতে, আমার কাছে আজ তোমাদের দাওয়াত রইল। সকলের জন্য খানা পিনার ইন্তজাম করেছেন। ইন্তজাম করার পরে ভাইরা আমার খাওয়ার সময় দেখছেন রাসূল নাই। সকলকে জিজ্ঞাসা করলেন, আমি যে ছেলেটির সঙ্গে দেখা করেছিলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেল? একটুখানি বলো। যেহেতু নবী তখন নিজেকে নবী বলে দাবি করেননি। ও সোনার ভাইরা, তখন দেখা গেল আবু তালিব বললেন, আমার ভাইপো কয়েকজনের সঙ্গে একটু বাইরের দিকে গেছে, ওই জঙ্গলের দিকে গেছে। তখন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে আর কাফেলার একটা গাছের তলায় ছায়ায় বসে রইলেন। বহিরা বলছে, দেখো ওই যে শিশু মুহাম্মদ আসে, তোমরা তাকিয়ে দেখো, এক খণ্ড মেঘ ভেসে ভেসে আসে। উনি অন্য কেউ নন, উনি হবেন আখিরি জামানার নবী। আবু তালিবকে বললেন, তোমরা এই বাচ্চাটাকে হাত ধরে নিয়ে যেও না, হাত ধরে নিয়ে যেও না, মানুষ কিন্তু মেরে দেওয়ার চক্রান্ত করবে। এই বাচ্চাটিকে মেরে দেওয়ার চক্রান্ত করবে। বহিরা বলে দিল, আমি কিতাবের ভিতরে যা পড়েছি, আমার বাড়িতে যে কিতাবগুলো রয়েছে, তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, আমি যে নিদর্শনগুলো দেখেছিলাম এই বাচ্চাটির ভিতরে ওই সমস্ত নিদর্শনগুলো রয়েছে। ওই দেখো, ওই দেখো, খেজুর গাছের মাথাগুলো পর্যন্ত ঝুঁকে যায়। ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ নিদর্শন দেখেছে, কিন্তু সবার তাকদীরে ইসলাম কবুল হয়নি। হয়েছে ভাই? সবার তাকদীরে ছিল না। সবাই ভিতরে জান্নাতের তাকদীরে আল্লাহ হেদায়েত রেখেছিলেন, তারাই হেদায়েত পেয়েছে। আবু জেহেল, আবু লাহাব সামান্য একটা কাজ করেছিল। সামান্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে, আর আবু লাহাবের একটা দাসী ছিল, উম্মে আইমন। তো এসে বলছে, কেউ লিখেছেন সুয়াইবা, তো এসে বললেন, ও আবু লাহাব, তোমার একটা ভাইপো হয়েছে। এই কথাটুকু শুধু বলার পরে তো আবু লাহাব বললেন, আমার ভাইপো হয়েছে, তুমি সংবাদটা দিয়েছো, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, মানে তোমার কাছে গোলাম ছিলে, তোমাকে মুক্ত করে দিলাম। এইটুকু কাজ আবু লাহাব জীবনে করেছিল। রাসূল জন্ম নিয়েছেন, তাই এই কাজটা করে, যাও তোকে মুক্ত করে দিলাম। আবু লাহাব মরে যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি স্বপ্নে দেখছি আবু লাহাবের সঙ্গে আমার দেখা। আবু লাহাবকে বললাম, আবু লাহাব, তুমি তো বিশ্ব নবীর দুশমন ছিলে, আমার নবীর দুশমন ছিলে,
তোমার কবরের সংবাদটা একটুখানি বলো। আবু লাহাব বলছে আমার কবরের সংবাদ কি বলবো? আমার আযাবের কিঞ্চিত পরিমাণ আযাব যদি ভাগ করে দেওয়া হয় কেউ সইতে পারবে না, সইতে পারবে না। তবে আমি সপ্তাহে একদিন সোমবার দিন আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন বলে এই সংবাদটা আমার কাছে দিয়েছিল বলে আমি ওই দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। প্রতি সপ্তাহে সোমবার দিন এই সাদা আঙুল থেকে একটা মিঠা পানি বার হয়। আঙুল উঁচু করে বলেছিলাম যা তোকে মুক্ত করে দিলাম, এই আঙুল থেকে একটু সাদা আঙুল থেকে মিঠা পানি বার হয়, যা থেকে আমার কবরে আযাবটা একটুখানি হালকা হয়। ও সোনার ভাইরা, এইটুকু কাজ যদি আবু লাহাব করে যদি কবরে আযাব তার যদি লাঘব হয়ে যায়, আমরা এখানে যারা আছি আমার নবীর শান, আমার নবীর মর্যাদা নিয়ে আলোচনা করি, আমরা কি কবরে নাজাত পাবো না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। এখানে আমরা যারা আছি আমরা নবী পাকের শান মর্যাদা নিয়ে আলোচনা করি, আমরা রাসূলের আশিক, আমরা রাসূলের মুহাব্বতে এখানে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, কিন্তু আমাদের অন্তরে কি মুহাব্বত কম আছে? একটু জোরে বলেন। আছে, মুহাব্বত রয়েছে। আল্লাহ রাসূলের শানে কেউ বেয়াদবিমূলক কথা বললে আমরা সহ্য করতে পারি না। মুসলমান জানে জমি দিয়ে দিতে পারে, নিজেদের ঘরগুলো দিয়ে দিতে পারে, সন্তানকে তিন করে দিতে পারে, কিন্তু যদি আল্লাহর নবীর উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে, মুসলমান কোনোদিন সহ্য করতে পারেনি আর পারবে না। ঠিক কিনা বলো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, কবর কবরের ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা চক্রান্ত করলো। মক্কার বুকে জায়গাটির নাম হলো দারুন নাদওয়া। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা মিটিং করলো, মুহাম্মাদের কল্লাটাকে কাটবে বল, মুহাম্মাদের কল্লাটাকে কাটবে বল। ও সোনার ভাইরা, এমন সময় মিটিং এ সাব্যস্ত হলো ওমরকে আমরা সবাই বলি ওমর বিরাট গরম মেজাজ, ওমরের লিয়াকত রয়েছে, ওমরকে দেখে সবাই ভয় করে। ওমর শোনো, মুহাম্মাদের কল্লাটা যদি কেটে আনতে পারো 100 উট তোমাকে উপঢৌকন দেব। কটা ভাই? 100 উট। ওমর বলছে আমি আবার পারবো না, ওই কাজ আবার পারে না। ওমর যাচ্ছে, খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে যাচ্ছে আমার রাসূলের কল্লা কাটতে। অনেক আগে এই গজলটা আপনাদের কাছে আমি দিয়েছিলাম, আপনাদের জানা আছে। তলোয়ার নিয়ে সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নই পায়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন তলোয়ার নিয়ে, তো ওমরের সঙ্গে হযরতে নঈমের দেখা। তো নঈম বলছেন ওমর কোথায় যাও? বলছে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল ছাড়া ধরতে পারবে? ওই আবার ধরতে পারবো না। ছাগল ছাড়া ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নাই। তুমি বুঝি ইসলাম কবুল করেছো, আমাকে শাসন করছো? বাড়িতে কি দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে আমার বোন বোনাই কলমা পড়ে, তার মানে আগে বাড়ি শাসন করে এসে এখন তলোয়ার নিয়ে বাড়ি পেয়ে যাচ্ছে। বাড়ি বলতে নিজের বোনের বাড়ি। বোনের বাড়ি গিয়ে দরজায় টোকা দিচ্ছে। বোন বুঝতে পেরেছে ভাই এসে গেছে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে দুজন কোরআন শরীফ পড়ছে। বোন কোরআন পড়ছে, ভাই তখন কি করছে? পেটাই করছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। পেটাই করতে করতে বোন বলছে ভাই তুমি মেরে মেরে শেষ করে দিলো, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান ইসলাম কবুল করেছেন লক্ষ কোটি টাকা দিলেও ভুলবে বলে মনে হয় ভাই? ভাই ওসব দরকার নেই। আর যাদের ওই কচুর পাতা ঈমানের মতো টলমল টলমল করে না, কচুর পাতা পানি দিলে কি হয় ভাই? টলমল টলমল করে না?
সকালবেলা ইমান হারা, আর রাতের বেলা হয়তো আবার একটু আসছে, টলমল টলমল করছে, কি করি কি করি। যার কারণে টিকিট কাউন্টারে গিয়ে শুধু পাজা পাজা টিকিট কেন, যদি তোর কোটি কোটি টাকা হতো আর কোনো সমস্যা থাকতো না। এরকম কিছু মানুষের ধান্দা আছে না নি ভাই? তখন বুঝতে হবে ওর কচুর পাতায় পানি টলমল টলমল করছে, ওই 1 টাকায় সন্তুষ্ট না, ওর কোটি টাকার দরকার, কোটি কোটি টাকা। ওর শুধু মনে হয় মুসলমান নয়, যদি অন্য কিছু হতো মানে অনেক টাকা হতো। তার মানে ওর ইমান টলমল টলমল করছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মানে সিরিজ লাইন, বুঝতে পেরেছেন? কখনো যায় কখনো আসে। আল্লাহ যেন আমাদের প্রকৃত ইমানদার হিসাবে কবুল করেন, সবাই বলুন আমিন। ওমর বোনকে কি করছে ভাই? পেটাই করছে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বেতড়ক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, মেরে মেরে শেষ করে দিল, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। বোনের এই কথা শুনে ওমর দেখলেন এত পেটাই করছিস, কিন্তু ইসলাম বলছে আমি ছাড়বো না। বোন তুমি কি পড়ছিলে একটু দেখা। এখন যেমন গোটা কোরআন শরীফ তখন তো ছিল না, তখন পাথরের লেখা থাকতো, তাও একটা হাতে কারিমা, ও পাথরে একটা আয়াতে কারিমা একসঙ্গে হয়নি, তো একটা শুধু আয়াতে কারিমা দেখালে আল্লাহ হিদায়াত রেখেছেন। কোরআনে আয়াত দেখেই ওমর পাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছেন আমার নবী কোথায়, আমি সেখানে যাব। ও ভাই আমার পাহাড় চূড়ায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। ওই ওমর আসছে, তলোয়ার নিয়ে ওমর আসে। ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর অসৎ ব্যবহার করলে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন, হামজা রে, ওরে আমার সাহাবারে, তোমরা সরে যাও, তোমরা মনে করো না যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে। ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর কি কল্লা কাটবে? ওমর কাটতে দাও। ওমর জেলে গিয়ে রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ। পাঠিয়েছে কারা ভাই? সেই আবু জেহেল, আবু লাহাব। ওরা শুধু বলছে ওমর আসে কই, এতক্ষণ তো কল্লা আনার কথা, টাইম যাচ্ছে, এতক্ষণ তো এসে যাবে। আর রাস্তায় যা ঘটেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, এরা কেউ জানে না। যাচ্ছেন, গিয়ে পাহাড় চূড়ায় রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম তো কবুল করলেন ওমর, কিন্তু গোপনে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, এই বার্তাটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা জানো। আমি ওদের কাছ থেকে অর্ডার নিয়ে 100 উট উপঢৌকন নেব বলে তলোয়ার নিয়ে এসেছিলাম সেই দারুন নাদওয়া থেকে আপনার কল্লা কাটার জন্য। এখন ওরা জানো আমি ইসলামের কলমা পড়ে আবার আমি তাদের কাছে ফিরে যাচ্ছি, ওরা অন্তত জানতে পারুক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে জানবে? হযরত ওমরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব, আবু জেহেল দেখো, আবু লাহাব দেখো, উতবা দেখো, আমি ওমর ইসলামের কলমা পড়ে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করো, যে ওমর আসছিল কল্লা কাটার জন্য, সেই ওমর গেল ইসলামের কলমা পড়ে ফিরে। ওরা দেখো আবার যাকে পাঠালাম কল্লা কাটার জন্য, আর সেই ইসলামের কলমা পড়ে নিল। বিরোধীরা আবার ষড়যন্ত্র কম করবে না বেশি করবে ভাই? এদিক জাল পেতে হয়নি, তাহলে অন্যরকম কায়দায় করতে হবে ভাই। এবার চিন্তা করলে আর হবে না। এসব যত বেশি দিন যায়, তত মানুষ ইসলাম কবুল করে নেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করার পরে যখন কোরআন শরীফ পড়তেন, একসঙ্গে কোরআন আসেনি, অল্প অল্প যতটুকু এসেছে যখন আলোচনা করতেন, পড়তেন। আর দেখবেন নতুনত্ব কেউ যদি ওই রাস্তার ধারে একটু পড়ে বা কোনো বাড়িতে পড়ে, মনে মনে হয় না যে একটু শুনি। কোনো বাড়িতে যখন জোর আওয়াজ হয় আপনার মনে হবে যে একটু শুনি কি বলে দেখি।
তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে তেলাওয়াত করতেন, আর এই বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সব শোনার জন্য আগ্রহী হয়ে সব আসতো। আবু জেহেল কি এলান করলো, এ পড়া চলবে না, তুমি পড়লে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত বিগড়ে যাচ্ছে, পড়তে আমরা দেব না। ওনার ভাইরা, এত কষ্টের পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকেননি। আল্লাহ যদি আপনাদের কোনোদিন নিয়ে যান, দেখবেন যে পাহাড়গুলো শুধু ভাববেন কি করে রাসূল উঠতেন, যে পাহাড়গুলো একবার নয় দুবার নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনন্দিন 3 বার করে রাসূলের খাদ্য বয়ে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গারে হীরা পাহাড়টা এত উঁচু, সেখানে গেলে মনে হবে আমরা নিজেরাই উঠতে পারি না, এত কষ্ট মাথা ঘোরে। যারা দুর্বল, যাদের একটু হার্টের ডিস্টার্ব, তারা তো মোটেই পারবে না। আর গারে সুর, সে তো আরো উঁচু, উপরে মানুষগুলো থাকলে মনে হয় ছোট ছোট পায়রা, এত উঁচু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা টিকতে দিচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব আপনি এবার হিজরত করুন, আর টিকতে দিচ্ছে না। কিছু মানুষ ইসলাম কবুল করেছেন, মদিনার মানুষের এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায়, আপনি মদিনায় চলুন। আল্লাহর নবী বললেন, মদিনায় যদি চলে যাই আমি একা যাব না, আমার সঙ্গে সাহাবারা যাবেন। মদিনার মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের মদিনায় চলে আসেন, আমরা যারা 4টি বিবাহ করেছি 3টে বিবিকে তালাক দিয়ে দেব, তাদের সঙ্গে বিবাহ দিয়ে দেব। আমাদের যদি 10 বিঘা জমি 9 বিঘা জমি দিয়ে দেব। আমাদের যদি 4টে ঘর হয়, 1টি ঘর হয়, সব কিছু তাদের ভাগ করে দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে সমপরিমাণ ভাই হিসাবে আমরা নিজেরা কবুল করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন, তোমরা মদিনার কোন মানুষকে খারাপ বলো না, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না, মদিনার কোন জিনিসকে খারাপ বলা যাবে না। মদিনার মানুষেরা এত ভালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়, কিতাবটার নাম ফাজাইলে হজ। 2008 সালে, আমি কিতাবটার নাম বলছি, 2008 সালে ওই কিতাবটা দেওয়া হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল। যিনি লিডার তা নাকি দেওয়া হয়, তো লিডার হিসেবে আমি ছিলাম আমার গ্রুপে, তো আমাকে দেওয়া হয়েছিল। তো এই বইটার ভিতরে সাবধান করে দেওয়া হয়, মদিনার কোনো জিনিসকে খারাপ বলো না। তা আমি ওই ফাজাইলে হজ ওই কিতাবটার 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম একটা হাজী সাহেব হজ পাকে এসেছেন। তো হজ পাকে গিয়ে এবার মদিনায় যাবে, মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল বলছেন, মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন, আচ্ছা আপনি বলুন, 3-4 লাখ টাকা খরচা করে যদি যাই, আর রাসূল যদি বলেন স্বপ্নে মদিনা থেকে বেরিয়ে যাও, তাহলে মনে কষ্ট হবে না? হবে না ভাই? স্বাভাবিক। এমন স্বপ্ন কেন দেখলাম? হাজী সাহেব তিনি স্বপ্ন দেখার পরে একজন আলেমের দ্বারস্থ হলেন, মহাশয় একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যেন রাসূল বলছেন, যেন আমি ভাবলাম এটা আল্লাহর নবী হবে, এত সুন্দর চেহারা। নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন কেন আমি দেখলাম? আমার মনে কষ্ট হচ্ছে, এত লাখ টাকা খরচা করে মদিনায় এলাম। হাজী সাহেব বললেন, তুমি কি কোনো অন্যায় করেছো? না আমি কোনো অন্যায় করি না। বলছে ভালো করে মনে করো। বলছে একটা অন্যায় কথা আমার মনে পড়ে। কি অন্যায় করেছো? বলে আমি মদিনায় এসে একটা অন্যায় কথা আমার মনে পড়ে। মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, ওই লেবুটা হাত দিয়ে ছাড়িয়ে একটা কালি দিয়েছিলাম, আর বলেছিলাম মদিনার লেবুটা। কি বলেছিল ভাই? মদিনার লেবু টক। মৌসা বললেন, তুই মদিনার লেবু টক বলেছো কেন? মদিনার কোন জিনিসকে খারাপ বলতে না। মদিনার পাথরগুলো ধন্য, মদিনার কাকরগুলো ধন্য, মদিনার বালুগুলো ধন্য। এই মদিনায় আল্লাহর নবী শুয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। মৌসা বললেন, তাহলে আমি কি করবো? বলছে তুমি তো
তওবা করো, তওবা করো। বারে বারে কাঁদো আর বলো ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন জিনিসকে আর খারাপ বলবো না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারে, ইব্রাহিম নবী তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন, আর আমি নবী মদিনার জন্য দোয়া করে গেলাম। ইব্রাহিম নবী কিসের জন্য দোয়া করেছিলেন? কাবা, মক্কা দোয়া করেছিলেন। রাসূল মদিনার জন্য দোয়া করেছিলেন। মদিনার মানুষের এত ভালো, আমার রাসূলকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমি তাকাচ্ছি কেন বলুন তো আপনাদের দিকে, যে অধিক সময় ধরে আপনাদের বললে কষ্ট হচ্ছে কিনা একটু মাঝে মাঝে শুনে নিচ্ছি। কেন জোর করে তো দোয়া যায় না, বলেন দোয়া যায়? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তার মুক্তাদির আর কতক্ষণ বলবে, ওযু গেল গেল ভাব, এরকম হয় না ভাই? ইমাম সাহেব যদি একটু বড় কেরাত ধরে তাও কষ্ট, কিন্তু নামাজের ভিতরে যদি কেউ ধ্যানে থাকে বড় কেরাত বলে মনে হবে ভাই? মনে হবে না। আর দেখবেন ও মার্কেটের উপরে বলে সূরা তারাবি, আলহামদুলিল্লাহ, এমনি তো যোগ্য হাফেজ, কোনো অসুবিধা নাই, খতম হলে আরো ভালো হয়। কেন যারা হাফেজ হয় তাদের সূরা তারাবি একটু বাদে, মানে অল্প অল্প সূরা তো ঠিক মানে মহব্বত করে বলা যায় না। আর যখন একবারে এরপরে পড়বে তখনই তো একটা ইশক আসবে, মহব্বত আসবে, আরো পড়ি আরো পড়ি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে অনেক দিন ধরে খেদমত করছে। আমার সঙ্গে বলি, বাবু আমার ওখানে অনেকেই আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শিখে গেছে, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট পাওনা ভাই। অনেক হাজী সাহেব রয়েছেন, হজ পাকে যায়, কোরআন শরীফ জানে না, মদিনায় গিয়ে বসে বসে শুধু দেখে কি করে করে সেই সব, একটু কোরআন শরীফ পড়ে না। নবীর দেশে গিয়ে কি পড়তে ভাই? আল্লাহ রাসূলের সবথেকে বড় মুআজিজা কোনটা, যেটা আজও আছে, সেটা কি? কোরআন শরীফ। সব নবী চলে গেছেন, মুআজিজা চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের সবথেকে বড় মুআজিজা সেটা হলো কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন শরীফটা আমরা জানি না। মদিনায় গিয়ে দেখছি শুধু এই গম্বুজটা কি করে যাচ্ছে আর কি করে আসছে, এই শুধু এই দিকে খেয়াল করছি। কিন্তু সেখানে গিয়ে, আচ্ছা আপনারা বলুন, এই মসজিদে যদি এসে কেউ শুয়ে পড়ে থাকে, বাইরে গরম হচ্ছে বলে ফাঁকা ছেড়ে একটু শুয়ে পড়ে থাকবে, সওয়াব হবে না গুনাহ হবে? একটু জোরে বলে। গুনাহ হবে। যেহেতু তার নামাজের জন্য যদি আসে, একটা পাকা ছাড়ে, একটু বিশ্রাম নেয়, নামাজের অপেক্ষায় যদি থাকে, ব্যাপার আলাদা। কিংবা সে শেখার জন্য এসেছে, তার জন্য ব্যাপারটা আলাদা। কিন্তু বাইরে গরম চলে, চল ওখানটা একটু বসে থাকি, আর এখানে দুনিয়ার গল্প, পটল কত গোছ যাচ্ছে, উচ্ছে কত গোছ যাচ্ছে, এই যদি গল্প করে, স্বাভাবিক গুনাহ হবে। তাহলে এবার বুঝুন, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লি 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনায় না 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বুঝতে পেরেছেন? 1 লক্ষ আর এখানে 50, তাহলে একটা গুনাহ করলে কত হবে? একটু বাড়বে না কমবে বলে মনে হয়? আপনাদের কেন মনে হয়? আগে হজ করেনি, ওমরা করেনি, সেটা একটা দিক ছিল। আর হজ করে ওমরা করে যদি গুনাহ করে, তাহলে তার মানটা কমবে না বাড়বে ভাই? একটু জোরে বলে। স্বাভাবিক বাড়বে। স্বাভাবিক বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য বুঝতে হবে, সংযত হতে হবে ভাই। মসজিদ আল্লাহর ঘর, মদিনা, মসজিদে নবী শরীফ, সেখানেও ফজল গল্প না, কোরআন শরীফ পড়ি না, তাসবিহ তেলাওয়াত করি না, কিছু করি, তাহলে গুনাহর বোঝা নিয়ে চলে এলাম। এই জন্য আমার ভাইরা, মদিনা সম্পর্কে আপনাদের সঙ্গে যদি বলি, অনেক আলোচনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছেন, হিজরত করে মদিনায় যাচ্ছেন, আর এক ইহুদি পাহাড় চূড়ায় উঠে বলছে, ও মদিনাবাসীরা, সব চলে এসো, সব চলে এসো, ওই দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলছে, কি করে বুঝলে নবী যে আসছে? এখন না ফোনের যুগ, আমি যাচ্ছি, কদ্দুর আছো তাও বলে দিতে পারবে। রাসূল যাচ্ছেন আর ইহুদি পাহাড় চূড়ায় উঠে বলছে আল্লাহর নবী আসছেন। তা সবাই জিজ্ঞেস করছে, কি করে বললে? বলে, ওই দেখো এক খণ্ড মেঘ আসছে, ওই মেঘ ভেসে 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 যেই আমাদের সামনে আসবে, বুঝে নেবে রাসূল ওই মেঘের নিচেই রয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গে রয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসেন বলে মদিনার ছোট ছোট বালকেরা দব্বাজি সেদিন কবিতা আবৃত্তি করেছিল। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তারা কবিতা আবৃত্তি করতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে আপনার মদিনায় আসার পরে সবথেকে কোনটা ভালো লেগেছিল? আল্লাহর নবী বলেন, সবথেকে মদিনার এটাই আমার ভালো লেগেছিল। যখন আমি মদিনায় এসেছিলাম, ছোট্ট ছোট্ট বালকেরা দপ বাজিয়েছিল আর আমার সামনে কবিতা আবৃত্তি করেছিল, ওটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। ভাইরা, রাসূল এসেছেন, সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার বাড়ির কুটুম হয়ে যান। এখন মসজিদের সব মুসল্লি হাউসার বলছে, আজ আমার বাড়ি খেতে হবে। একজন কজনের বাড়ি খাবে? সবাই যদি বলে। আল্লাহ রাসূল বললেন, না, আমার উটনিটা ছেড়ে দেব, যে বাড়ির সামনে পা গেড়ে দেবে আর ওই বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই, আমার উটটা ছেড়ে দেওয়া হলো। ওই উটনিটা এসে সকল বাড়ি উপেক্ষা করে একজনের বাড়ির সামনে দাঁড়ালো। ওই বাড়িটা যিনি মালিক ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি। তার বাড়ির সামনে কি উটটা পাগড়ে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলেন। এইখানে একটা বিরাট মজার ব্যাপার। হযরত আবু আইয়ুব আনসারীর কাছে একটা চিঠি ছিল। ওই চিঠিটা এসে আল্লাহর নবীর হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন চিঠি। যেই না হাতে দিয়েছে, খুলে বলার আগে আল্লাহর নবী বললেন, এই চিঠিটা কি বাদশা তুব্বাল হুমায়রির চিঠি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 200 নয়, শত শত বছর পূর্বের চিঠি। না খুলে না কিছু দেখে যেই হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এটা কি সেই বাদশার চিঠি? আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বুঝলেন এই আবু আইয়ুব আনসারী এটা সেই বাদশা তুব্বাল হুমায়রির চিঠি? কেমনে বললেন? আল্লাহর নবী বললেন, তখন আমি দুনিয়াতে আসি নাই, তখন আমি দুনিয়াতে আসি নাই, আমার মায়ের গর্ভে তখন আসি নাই। একজন বাদশা ছিল তুব্বাল হুমায়রি, সে আমার শানে কলমা পড়েছিল। ওই কলমাটা আমি নবী তখন শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বাইরে, তাহলে নবীর বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা আমি তারা দেখতাম। ওই তারাটা আমার লাইফে আমি ৭০,০০০ বছর পর একবার করে উঠতো। ওই তারাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখলাম। আল্লাহর নবী বললেন, ও জিবরিল, তুমি কার দেখতে পাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেখতে পাই না, দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরিল, যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার করে দেখতে, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতক্ষণ তো অনেক আলোচনা রেখেছি, আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের শানে একটু কিয়াম সালাম হবে আমাদের, আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার ইসনুবাজন
বাবু শরীফুল ইসলাম সে ক্যাম্পটা করবে আর আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আসুন, আমরা একটু সালাম পড়ি ইয়া নবী। নবী না হইলে কিছুই হতো না, যে নবীর ওসিলায় সৃষ্টি সবই, মোরা যে সেই নবীর নামে দরুদ সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। ওই আরবের মরু প্রান্তরে আমার আল্লাহ পাঠাইলেন দয়ার নবীকে। আম্মা জান আমিনার উদারে সেই নবীর নামে আমরা সবাই দরুদ পড়ি যে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, মোদের নবীজির আম্মা আমিনা, দয়ার নবীজির দুতুমা হালিমা, মায়ার নবীজির রওজা ওই মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে দুটি কথা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মসজিদের যারা আমরা সর্বদাই মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বা এই মসজিদের আশেপাশে যারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা পাঞ্জাখানে নামাজ যখন আজান হবে আপনারা মসজিদে এসে নামাজ পড়বেন। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বাজারে রয়েছেন, আজান হয়েছে, মসজিদে আসুন। আপনাদের জন্য কি সুন্দর ওযুর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সব সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখে এলাম আবার একটা সুন্দর করে পুকুরের উপরে তৈরি হচ্ছে নাকি, মাশাআল্লাহ। পুকুরের উপরে আপনারা তৈরি করেছেন, মানে আস্তে আস্তে আমি তো মানে এত সুন্দর করে তৈরি করেছেন। ছোট মসজিদ হলেও আগামী দিনে হয়তো দেখা যাবে এসিও লাগানো হয়ে গেছে, সেরকম এসির প্ল্যান তৈরি করা আছে। দরজা যেভাবে তৈরি করা তাতে বোঝা যাচ্ছে এসি লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ জি ইনশাআল্লাহ, 4টে এসি লাগালে তো জি ইনশাআল্লাহ একদম মসজিদ যারা নামাজ পড়বেন রমজান মাসেও সর্বদা। এখন গরমের আগের তুলনায় এখন গরম আরো বেড়েছে, গরম আরো বেড়েছে। মসজিদে নববী শরীফে আল্লাহ যদি জান্নাত দেন ওই বাদশাহ, তো মসজিদে নববী শরীফের এরকম প্রত্যেকটা পিলিয়ার গোড়া থেকে এসি বার হচ্ছে, কোনো পাখা নেই, কিচ্ছু নেই। আর মসজিদে নববী শরীফ কত বড়, এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ? 10 লক্ষ, 10,000 না, 10 লক্ষ মানুষ। কোনো ওযুর প্রবলেম হবে না, কিচ্ছু হবে। অত মানুষ, তার ভিতরেও টয়লেটের 3 তালা নিচেই ওযুর জায়গা। উঠবে কি করে? সব চলন্ত সিঁড়ির ব্যবস্থা। আর কোথাও নোংরা নাই। এই যে আপনার মনে করুন এই পেশাবখানা, এই যারা ইমাম সাহেব আর মুয়াজ্জিন তারা সব পরিষ্কার করবে তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, এটা অনেক জায়গায় হয়, ওনারা দায়িত্ব নিতে ওনারা করুন। আর আমরা মুসল্লি, আমরা শুধু আসবো না, নিজেরাই পরিষ্কার করব। এটা আমাদের জিনিস। এখানে নোংরা আছে, একদিন নিজে এসে সাফাই করব। মসজিদ নিজে ঝাড়ু দেব, কারোর বলবো না, আমি নিজে ঝাড়ু দেব। হাদিসে আছে যদি কোনো মানুষ মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার জন্য জান্নাতের উঁচু মাকাম একটা ঘর দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ আপনারা সুন্দর করে রেখেছেন। আমি সকলের বলে আগামী বছরের ভিতরে ইনশাআল্লাহ এসি লাগিয়ে দেব ইনশাআল্লাহ। আর যেভাবে আপনাদের উদ্যোগ আছে তাতে ইনশাআল্লাহ এসি লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই বলুন আমি না আসতে পারলেও, আমি হায়াতে যদি থাকি তাহলে হয়তো আসা হবে, আর হায়াতে যদি না থাকি তাহলে হয়তো থাকা হবে না, আসা হবে না। কিন্তু এসি ইনশাআল্লাহ আগামী বছরের ভিতরে ইনশাআল্লাহ এসি লাগানো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন গিয়া তোমার কোলে শিশু নবীরা, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমার। নারে তাকবীর। আপনার তো শিল্পী তো রয়েছে আলহামদুলিল্লাহ, সকাল থেকে তো ওইবার চলেছে। আমি তো এসে দেখ মানে একাই চালাচ্ছি, হ্যাঁ সারাদিন। আর বলছে বাবু আমার আর গলা পারে না, তবে সারাদিন চালিয়েছে আলহামদুলিল্লাহ। মানে ডেকোরেটর বুঝতে পেরেছে ক্যাসেট নিয়ে তাকিয়ে আছে, লোক আছে, ক্যাসেট বাজাতে হয় না, মানে নিজেই চালিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবং এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমি মনে হয় 10টা 11টার দিকে ফোন করেছি, ছেলেটা নিয়ে যাব না আমি একা যাব। তার মানে
আরিফুল বলে মানে যে ছেলেটা বাচ্চাটা আমার কাছে পড়ে শরীফুল বাবুর ছেলে, তাই বলি নিয়ে যাব কি রেখে যাবো, অন্তত একটু ফোন করি। আল্লাহ তখনও কালেকশন চলছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, তখন আর কি চলছে। তো সেই থেকে এখনো পর্যন্ত সে বেচারি আপনাদের জন্য মেহনত করছে আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে, আর আপনারা বেশ ভালোবাসেন বলেই তার এই গতি, তার এই মহব্বত আপনাদের প্রতি রয়েছে। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত। আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখি যে ইমাম সাহেবের বয়স হয়ে গেছে আর পাচ্ছে না, তাই মুসল্লিরা ইমাম সাহেবকে বাড়ি পাঠাচ্ছে। তা কিভাবে কয়েক লক্ষ টাকা দিয়ে ঘোড়ার গাড়ি করে ইমাম সাহেবকে বাড়ি নিয়ে যাচ্ছে, যিনি এতদিন আমাদের পূর্বপুরুষ এনার পিছনে নামাজ পড়েছেন, আর সম্মানের সহিত ওনাকে বাড়ি পৌঁছে দেব। এটা বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় আমি সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অবাক হয়ে গেছি। সত্যি ইমামের সম্মান, ইমামের মর্যাদা তারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। স্বল্প বেতনের ভিতর দিয়ে আপনাদের কাছে আজও পর্যন্ত রয়েছে বেচারি। অন্যান্য জায়গায় গেলে যে ইলম অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যে হাফেজ হিসাবে বানিয়েছেন, তাতে 10-15,000 টাকা মাইনের কোনো অসুবিধে নেই, এবং আল্লাহ তার ভিতরে যে গুণগুলো দিয়েছেন কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাদের মহাব্বতে আজ পর্যন্ত এখানে জুড়ে আছে। আমি দোয়া করি আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সঙ্গেই এইভাবেই যেন তারাকে রেখে দেন। আমরা সবাই বলি আমিন। আপনারা সবাই খুশি না বেজার? তাতে একটু জোরে বলুন মাশাআল্লাহ। তাহলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি ছোট্টবেলার একটা গজল বলি, ইনশাআল্লাহ দোয়া করে দেব। কোনটা? সর্বনাশ করে সব গজল তো মনে নেই, তবে একটু বলতে হবে। আমি তো মনে করি আমার আর গজল কেউ শুনতে চায় না, কারণ বয়স হয়ে গেছে তো, আর কেউ শুনতে চায় না। এখন আমি আলোচনা রাখি খুব, আলহামদুলিল্লাহ মানুষ শোনে, কিন্তু এই লাস্টের দিকে একটু ধরে বেঁধে বলতে হয় আর কি। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জোরে বলুন না সুবহান। আমি যদি কোনদিন মদিনাতে যাই, একটু মোড়াতে দিন কছি, একটু মোড়া দিয়ে একদম শেষ করে ফেলিস তো। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জোরে বলুন না সুবহান। আর একটা গজল, একটু সব মনে থাকে না ভাই, এই নতুন আবার একটু লিখতে হচ্ছে, আর সব হুজুর তার নতুন বেরোবে না, সে ওই জ্বালায় নতুন গজল যদি না বলি তাতে আবার যুবকরা বলে হচ্ছে না, সেটা নতুন বেরোলো না। এই জন্য এবছর ইনশাল্লাহ আবার কিছু গজল লিখছি। একটা রেকর্ডিং করতে গেলে সারা রাত, আপনি বলেন সে আবার কি রেকর্ডিং, আপনার না গেলে বুঝতে যাবে না, আর আমি বুঝতেও পারবো না। এই এখানে বলছি মোবাইলে রেকর্ডিং হচ্ছে আলাদা, আর সে আবার আলাদা। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি কিছু গজল আবার লিখতে পেরেছি রসুলের শানে। আল্লাহ যেন লেখার সুযোগ করে দেন, সবাই বলুন আমিন। আর সবথেকে বড় জিনিস, দুটো মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের। আমাদের বাবুরও বলে গেছি আগামী 6 অক্টোবর মাদ্রাসার দাতা সম্মেলন, বাবুর কাছে অবশ্যই বলেও যাব, কিছু চিঠিও দিয়ে যাব, আপনারও সঙ্গে পারলে যাবেন। এই মহব্বত অন্তত থাক। প্রায় ছেলেদের মাদ্রাসায় 100-র অধিক ছাত্র, মেয়েদেরটায় ওরকম 50, এরকম ভাবে আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে ভাই। আমি গ্রামে বলেছি আমি দুটো জিনিস আপনাদের জন্য রেখে যাব আমি মরার পরে, একটা ছেলেদের শিক্ষাঙ্গন, একটা মেয়েদের শিক্ষাঙ্গন। আমি মরে গেলে এই দুটো আর ভাগ হবে না। এ থেকে আপনারা অন্তত নিজেদের ছেলেদের, বাইরের ছেলেরা মেয়েরা এ থেকে শিক্ষা পাবে ইনশাআল্লাহ। এইটাই হলো আমার জীবনের মূল। কি গজল বলেছি না বলেছি, আল্লাহ কবুল করেছে কিনা আমি জানি না, তবে কিছু কবুলিয়াতের নিদর্শন আমি দেখেছি। সেটা হলো
কিছু মানুষ যখন মদিনায় গেছে সেখান থেকে আমার জন্য বলেছে, তুমি একটা গজল লিখেছিলে না, কোনটা? যে চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ ও গম্বুজ নিচে নবীজি ঘুমায়, তার সবুজ গম্বুজ দেখছি আর তোমার কথা মনে হচ্ছে যে তুমি গজলে বলেছিলে। তাই বললাম আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার রসুলের রওজা পাকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, যে বছরে বলেছি পয়সা কড়ি নেই, অথচ তার পরের বছর আল্লাহ নিয়ে গেলেন। জীবনে এই গজলটা শুরু করেছিলাম 2007 সালে, আর 2008 সালে আল্লাহ নিয়ে যাচ্ছেন। গজলটা লিখেছিলাম, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত গাজীর সব তোয়াফ করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর! এই থাক নাকি ভাই ইনশাআল্লাহ? আরে ভাই একটুকুন বলেছো না, একটুকুন একটু বলে দিন। জি না, পয়সা কড়ি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া, লিখেছিলাম পয়সা কড়ি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া, ওগো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। 2007 লেখা, আল্লাহ পাক নিয়ে গেলেন 2008। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে অন্তত কিছু না আল্লাহ কবুল করেছে নাকি ভাই? আর কিছু না ভাই। রসুলের শানে মানুষ গজল লিখতে আছেন। আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আমার এই 49 বছর বয়স, 49, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত রসুলের শানে গজল বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো। কেননা শেখ সাদি রহমাতুল্লাহ একটা গজল লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি। 3 লাইনে কবিতা হয় না, 4 লাইন। আর এক লাইন মনে আসছে না, খাতা কলম নিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ ঘুমিয়ে পড়েছে। রাতে আল্লাহ রাসূল হাজির, সাদি মুখ মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে কবিতা লিখছিলাম। কি লিখেছিলে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহ রাসূল বললেন এরপর লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। একই গজলে দিদার নসিব হয়ে গেছে। যদি আমরা তেমন কিছু বলতে পারি, রসুলের দিদার নসিব হবে ভাই। আর বিশ্বাস করুন, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে যদি কোনোদিন ঢোকেন, রিয়াজুল জান্নাতের ভিতরে যদি ঢোকেন, আল্লাহ রসুলের রওজা যখন দেখতে পাবেন, তখন আপনার অন্তরের ভিতরে একটা প্রশান্তি ঘটবে। আমি রসুলের রওজার কাছে আসতে পেরেছি। তখন আপনি সালাম জানাবেন। আরব সরকার যদি একটু কান্নার সুযোগ দিত, আমার তো মনে হয় চোখের পানিতে কাদা হয়ে যেত, কিন্তু কান্নার সুযোগ নেই, তাড়াতাড়ি করে পার করে দেওয়া হয়। তারপরেও মানুষ ডুকরে ডুকরে রসুলের মহব্বতে কোনো শব্দ নাই। 10 লক্ষ মানুষ নামাজ পড়বে, একটা সুস পড়লে আওয়াজ পাওয়া যাবে, কোনো শব্দ নাই, মানুষ নিস্তব্ধ। না জানি আমার কথায়, আমার আখড়াকে, আমার চলায় না জানি যদি কোনো বেয়াদবি হয়ে যায়, রাসূল অসন্তুষ্ট হয়ে গেলে আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য মদিনায় মানুষ শান্ত, কোনো বেয়াদবি নয়, কোনো বেয়াদবি নয়, সব মানুষ শান্ত হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই রসুলের শানে অনেক গজল লেখার পরেও ছোট্ট একটুখানি বলি, ভাই শুনতে চেয়েছেন। ও বুড়ি মা কোথায় চলো, এটা তো নাকি এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তার ভয়। বুড়ি বোঝা নিয়ে চলে যাবে রাস্তায় দাঁড়িয়ে,
রাসূল ডাইরেক্ট বুড়িটার কাছে আসলেন। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছে বলো না। কাটলি কান্নারা কোহে তাই, আমি তোমার ছেলে। আমা কাটলি রাখো, আমি তোমার ছেলে, কি হয়েছে বলো। বুড়িটা বলছে কি হয়েছে বলবো। তো নবীজি বলছেন মা বলে। বুড়িটা তখন বলছে, বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গেতাই, চলি তারি ভয়ে। নাম পিতা কর মুহাম্মদ রে, মাতা তাগর আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও আর কি অন্যায় আছে। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন ও আর কি অন্যায় আছে। বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করি মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে, এমন গায়ে মাঝে কাটলি কানা দাও না আমার, চলনি চলি নিজ কাজে। ও ছেড়ে দাও, চলে যায়। নবীজি বলছে চলে তো যাবেন মা, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা তখন ইসলাম কবুল করেননি। নবীজি বলছেন মা বোঝা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। ও বুড়ি মা, ও বুড়ি মা, কাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনে যেটাই গিয়ে সন্ধ্যা হয়, কাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে কি বাবা তুমি আমার বোঝা নিয়ে যাচ্ছ। শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানি না যে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো। নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। আমার চলেন না, রাসূল যাচ্ছেন, মাথায় বোঝা, বুড়িটা পিছনে পিছনে। বুড়িটা বলছে আমার নামটা একটু বলো। নবীজি বলছে মা বলবো, চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেলেন, রাসূল চলে যাচ্ছেন, বুড়িটা ডাকছো বাবা, সে নামটা তো তুমি বললে না। রাসূল তখন বলছেন, বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন বুড়ি মা, যার বয়ে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, এই মানুষটার বিরুদ্ধে এত কথা বললাম আর সেই বোঝাটা আনলো। বুড়ি অবাক হয়ে গেছে, এত কথা বললাম। বুড়িতে এবার সিদ্ধান্ত নিচ্ছেন, দেখেন এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে কাটলি কানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, আমার রাসূলের চরিত্র আর আখলাক দেখে, ব্যবহার দেখে বুড়িটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত রাখলাম, একদম 12টা বেজে গেছে, আর নয়। দোয়া হবে, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা আচ্ছা, 3টে খতম, মাশাআল্লাহ 3টে খতম পড়া হয়েছে। দোয়া হবে, আমার সঙ্গে সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ
ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জি সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে দোকানে হাত তুলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ জীবনের পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে আল্লাহ রবিউল আউয়াল মাসে তোমার হাবিব যিনি কিছু আলোচনা করলাম আল্লাহ বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন কোরআন মাজিদ এক খতম নয় দুই খতম নয় তিন খতম তেলাওয়াত হয়েছে আল্লাহ পড়ার ভিতরে গলতি হলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই নবী দিবসে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের অর্থ শ্রম আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন যদি সওয়াব দিয়ে থাকো সর্বাগ্রে সর্বোত্তম নামদার তাজদারে মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের সবটুকু পৌঁছে দাও হুজুরের আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হুজুরদের পাকের সবটুকু পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকিন শুহাদা সালেহিন আইয়ুব মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন বুজুরগানে দিন সকলেরই সবটুকু পৌঁছে দাও খাস করে বগদাদ শরীফ আজমির শরীফ গুটিয়াটির জমিনে মানিকতলার জমিনে হাড়ুয়ার জমিনে এমন করে ফুরফুরার সর জমিনে এত জুড়ে শুনেছেন সকলের সবটুকু পৌঁছে দাও ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে রব্বুল আলামিন আল্লাহ ফুরফুরার সর জমিনে যত হুজুর রয়েছে বঙ্গশাটের জমিন আল্লাহ মেহিন আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মেয়ে মুরব্বী যা গত হয়ে গেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ এখানে একটি বাচ্চা অসুস্থ চোখে ভালো দেখতে পাই না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বড় নিয়ামত চোখ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দিও ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভিতরে যে অসুস্থ রয়েছে নবী দিবসকে কেন্দ্র করে নবীজির আগমনকে কেন্দ্র করে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো পরিশেষে জানাই আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করবে যেদিন কেউ কাউকে চিনবে না সন্তান তার বাপকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সেদিনে আমাদের নবীর প্যার নবীর সুপারিশ আমাদের নসিবে তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের বাসনা খানাই কাবা না দেখি মরণ দিও না রব্বুল আলামিন খাস করে কমিটি ভাইদেরকে কবুল করো যেন অক্লান্ত পরিশ্রম করে মসজিদের জন্য আয় রব্বুল আলামিন যেন অক্লান্ত পরিশ্রম করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো সেই সাথে সাথে এই মসজিদের খাদিম এই মসজিদের ইমাম মুয়াজ্জিন আল্লাহ মুসল্লিয়ানে کرام সকলকে তুমি কবুল করো রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে রয়েছেন আল্লাহ প্রতিদিন তোমার নাম ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তোমার বড়ত্ব মহত্ব গুণগান করেন আল্লাহ রব্বুল আলামিন তিনি অসুস্থ হয়ে রয়েছেন আল্লাহ আমরা আজকের দিনে সবাই দোয়া চাই
আল্লাহ আমাদের মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। তোমার মসজিদে আবার পুনরায় আযান দেওয়ার মতো তুমি তৌফিক দাও। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم